চরিত্র যেমন সে অন্য মানুষকে সেরকম মনে করে, কথা কয় না? এক পুকুরে রাতের বেলা রাত 3টের দিক তিনজনে 3 কোনায় গোসল করে। একজন গোসল করে, তার অভ্যাস প্রতি রাত্রে গোসল করে তাহাজ্জুদ পড়ে। আর একজন গোসল করে, তার ফরজ গোসল তাই। আর একজন গোসল করে, চুরি হইরে আইছে, গায়ে মাটি মাখাইছে, তাই ধোয়ার জন্য নাতি আইছে। 3 কোনা 3 জন যার যার কায়দায় গোসল করতেছে। কেউ তো আর আইসে কয় না দোস্ত কি গোসল হইছে একসাথে হইনি, এই কয় নাকি? 3 কোনায় 3 জন গোসল করে। তো যিনি তাহাজ্জুদ পড়ার জন্য গোসল করে উনি খুশিতে বাগবাগ, আলহামদুলিল্লাহ, এলাকায় শুধু তাহাজ্জুদ আমি একাই পড়ি না, আরো 2 বান্দাও পড়ে, তারাও গোসল করে তাহাজ্জুদ পড়ে। অথচ একটা চোর, যে চোর সে কয় এ চুরি খালি আমি একা হরি নে, ওই যে 2 জন আইছে ওরাও। যে লোকটা ফরজ গোসল করে সে কয় এ কাম খালি আমি একা করি না, ওই তো ওই 2 জনে ওই আইছে। কথা কোন ঠিক না? তে কিছু মারু আলা নাফসিহি। অমুসলমান চরিত্রহীন যারা, যারা নারী আসক্ত, মা বোন ভেদাভেদ নাই, যেখানে যা পায় সেখানে অন্যায় করে, তারা তাদের ভাষাও যেমন তাদের কাজও তেমন। আমার নবীর এই কথাটা তারা তাদের অনুযায়ী সেইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে। আমরা নারী আসক্ত, ফ্রি সেক্স অনুমতি দিয়েছি, মুহাম্মদও নারী আসক্ত নিজেই বলছে। একটু বলবেন না নাউজুবিল্লাহ? আমার নবী ব্যাখ্যা দিয়েছেন কি কইয়া, আমি ক্লাসিফিকেশন করে ভাগ ভাগ করে যে যে স্তরের নারী আমি তাকে সেইভাবে ভালোবাসি। অবশ্য ওই সময় যেদিন হুজুর এই কথাটা বলেন সেদিন হুজুরের স্ত্রী খাদিজা বেঁচে নেই। আর এর আগে খাদিজার পরে আয়েশার আগে হুজুর কেউ বিয়েও করেন নাই। সুন্নতের পর আমল করতে লজ্জা লাগে, আর সুন্নত ছেড়ে দিলে ক্রেডিট বাড়ে, কথা কন না কেন? যদি কোনো ছেলে একেবারে বিদেশি স্টাইলে দাড়ি কাটছে, মেসি কাটিং, খেজুনি খেজুনি দাড়ি, বগল এসছে, দাড়ি বড়, সুবহানাল্লাহ, একটু কন নাউজুবিল্লাহ। ইউক্রেনের প্রেসিডেন্ট কি নাম জানো? জেলেনস্কি, ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কিও কিন্তু দাড়ি রাখছে। ওই সাইদের দাড়ি রাখছো, এটা সুন্নতি দাড়ি না। তুমি যুবক যে কোনো সুন্নত মোহাব্বত করে যদি আমল করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে। টুপি বললে লজ্জা দেয়, ওই জেলেনস্কি মার্কা দাড়ি আর ডোনাল্ড ট্রাম্প মার্কা শার্ট, ফ্রান্স কাটিং এর প্যান্ট পরলে খুব স্মার্ট লাগে। সকলে বুড়ো আঙ্গুল দেয়। ওই যুবক, কলেজের যুবক যদি পাঞ্জাবি পায়জামা জুব্ব পাগড়ি পরে, তাহলে হুজুর হয়ে গেছে, বুতুম পেশার মতো বড় চোখ দিয়ে আক্কা বাক্কা খাইয়ে পড়ে, কতক্ষণ। কোন মেয়ে যদি বব কাটিং চুল কেটে ডিভাইডেড পায়জামা পরে শর্ট কামিজ পরে খুব মোড়ায় মোড়ায় হাঁটে, স্মার্ট, থ্যাংক ইউ, ওয়েলকাম, ভেরি গুড, নাইস, ইংরেজিতে মশলা কে জাড়িয়ে দেয়। আর কোন মহিলা যদি বোরকা পরে, তুই কি মহিলা মাদ্রাসা পড়িস? তোর কি হুজুর সাথে বিয়ে হয়েছে? ব্যাগসাথী দাঁত ছিটে কপালে লাগার কাজ, কতক্ষণ না কেন? এই সময় সুন্নত তরক করলে প্রশংসা পায়, আর সুন্নতের পর আমল করলে তিরস্কার পায়। এই মুহূর্তে সুন্নতের পর আমল করলে আল্লাহ রসুল এই জন্য খুশি হন যে প্রতিকূল পরিবেশে ইবাদত করলে আল্লাহ বেশি খুশি হয়। অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, বোঝেন নাই? খেয়াল করেন, আমরা মাদ্রাসার হুজুর আলেম উলামা, আমার মাদ্রাসায় কোনো মহিলা নাই, আমার মাদ্রাসায় কোনো মহিলা নাই, সব শিক্ষক পুরুষ, ছাত্ররাও পুরুষ। একটা মহিলার চেহারা সারা বছরের মধ্যে দেখবে না যদি 4 দেওয়ালের মধ্যে থাকে, বাহিরে না যায়। এখন আমার মাদ্রাসার কোন হুজুর যদি বলে আমি 1 বছর পর্যন্ত পর্দা করেছি, কোন নারীর মুখ দেখি নাই, এটা ভালো কাজ করেছেন, ধন্যবাদ। তবে এতে যতটুকু কারামতি আল্লাহর কাছে আপনার অর্জন হবে, কোন কলেজ যেখানে সহশিক্ষা আছে, নারীও আছে পুরুষও আছে, ছেলে মেয়ে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কির ভিতরে লেখাপড়া হয়, সেই জায়গা যদি কোনো যুবক বলতে পারে যে আমি 1 সপ্তাহের মধ্যে একটা নারীর চেহারার দিকে চোখ তুলে তাকাই নেই, আমি 1 বছর মাদ্রাসায় বসে পর্দা করে যে নেকি পাইছি, তুমি 1 সপ্তাহ না, শোনা যুবক, তুমি মাত্র একটা দিন কলেজে যদি চক্ষুকে নিচু করে রাখতে পারো, আমার 1 বছরের চাইতে আল্লাহ তোমার 1 দিনে নেকি বেশি দেবে। কারণ আমি অনুকূল পরিবেশে আছি, এখানে আমার পর্দা করা সহজ,
কিন্তু তুমি আছো প্রতিকূল পরিবেশ, ও জায়গা পর্দা করা সহজ না। কতক্ষণ? আমি যদি গল্প মারি, আমি সারা জীবনেও কোনোদিন আসামিকে কাছ থেকে 4 পয়সাও খাইনি। আসামিকে কাছের থেকে 4 পয়সাও খাইনি। আমি এই গল্প মারি, কাজটা ভালো কাজ, আসামির কাছ থেকে খাইনি। কেন খান নাই হুজুর? আমি তো পুলিশের চাকরি করি না, আমার পয়সা দেবে কেটে যে খাবো। আমি সারা জীবন ঘুষ না খাইয়ে যাই নাকি কামাই করবো। একজন পুলিশ যদি 1 মাস থানায় থেকে যদি ঘুষ না খায়, তাহলে আমার সারা জীবনের ঘুষ না খাওয়ার চাইতে তার 1 মাসে নাকি বেশি হবে। কারণ সে ঘুষের পরিবেশে আছে, সেখানে থেকে খাইনি। আর আমি তো পাইনি বলে খাইনি, ঠিক না? আমি যদি বলি আমি টোড মারি না, মন মারি না, বিজিএফ কার্ড মারি না, পঙ্গু ভাতা বেঁচে খাই না, বয়স্ক ভাতা বেঁচে খাই না। কেন খান না? আমি তো চেয়ারম্যান না, মেম্বারও না, তা খাবো কি রে? তাহলে আমার এই না খাওয়ার মধ্যে কোনো কারামতি নাই। এইটা যদি কোনো মেম্বার বলতে পারে 5 বছরের মধ্যে আমি বেঁচি নাই, 5 বছরের মধ্যে জাতির কোনো হক আমি মারিয়ে খাই নাই, তাহলে আমি সারা জীবন যে খাই নাই, এতে যে নেকি হবে তার চাইতে মেম্বার সাহেবের 1 মাসে নেকি বেশি হয়ে যাবে, তার 5 বছরে নেকি বেশি হবে। ঠিক কি ঠিক না? একে বলা হয় অনুকূল পরিবেশ আর প্রতিকূল পরিবেশ। সাহাবায়ে কিরামরা ছিলেন অনুকূল পরিবেশে। রহমাতে আলম নবীর চেহারা দেখলে সিদ্দিক আকবর আবু বকর বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস। হুজুর নিজে বলছেন আগে একটা হাদিস, লম্বা একটা হাদিস। হুজুর বলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার 3টে জিনিস আমার মাত্র ভালো লাগে। এই নড়িস না, এই ঘুমাইছে তো, শুয়ে থাকবি। ছোট মানুষ না তোমরা। হুজুর বলেন সাহাবাইকে 5 জন সাহাবা নিয়ে বসছেন। হুজুর বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার 3টে জিনিস মাত্র আমার ভালো লাগে, বেশি কিছু ভালো লাগে না। এই দুনিয়ার দালান কোটা, গাড়ি বাড়ি, জায়গা জমি কিচ্ছু আমার ভালো লাগে না। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার, হুজুর বলে নাই আমার দুনিয়া, তোমাদের দুনিয়া। তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, কাজেই তোমাদের দিকে নিসবত করলাম দুনিয়া। তোমাদের দুনিয়ার 3টে জিনিস আমার মাত্র ভালো লাগে। 1 নম্বরে আত্তিব, সুগন্ধি আমার ভালো লাগে, আতর আমার ভালো লাগে, হুজুর ঘ্রাণ পছন্দ করতেন। 2 নম্বরে আল মারআত, নারী জাতি আমার ভালো লাগে। নারী জাতি ভালো লাগের মানে হলো মাকে মা হিসেবে ভালো লাগে, দাদিকে দাদি হিসেবে ভালো লাগে, খালাকে খালা হিসেবে ভালো লাগে, মেয়েকে মেয়ে হিসেবে ভালো লাগে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। চরিত্রহীন যারা, তারা কথাকে উল্টো দিক টেনে নেয়। মুহাম্মদ নিজেই বলেছে আমি নারী আসক্ত, কন্যা নাউজুবিল্লাহ। হুজুর নারী জাতি ভালো লাগার কথা এজন্যই বলেছেন, নারীরা অসহায়, নারীরা অবলা, তারা শারীরিকভাবে দুর্বল, মেধাগত দিক দিয়ে দুর্বল, ইনকাম সোর্স তাদের নাই, তারা পরের কামাই খাওয়া লাগে, সর্বদিক দিয়ে তারা দুর্বল। বাচ্চা পেটে গর্ভধারণ করা লাগে, ডেলিভারি যন্ত্র তাদের উপভোগ করা লাগে, 2-2.5 বছর রাতে ঘুম নেই, বাচ্চাকে দুধ খাওয়ানো লাগে, 2-3-5 বছর পর্যন্ত বাচ্চার পেশাব পায়খানা পরিষ্কার করা লাগে, সংসারে সব মানুষের কামড় তার সহ্য করা লাগে। একজনে রুটি খাইতে চায়, তারে রুটি বানাই দেয়া লাগে, আর একজনে ভাত খাইতে চায়, তারে তাই রান্না করে দেয়া লাগে, একজনে ডাল খেতে যায়, তারে তাই দেওয়া লাগে, আর একজনে ডিম ভাজা খাইতে চায়, তারে তাই দেয়া লাগে। চতুর্মুখী কামড়, শ্বশুরের কামড়, শাশুড়ির কামড়, দেওরের কামড়, ননদের কামড়, স্বামীর নির্যাতন, সব দিক দিয়ে মহিলারা বড় দুর্বল। এই জন্য নারী জাতিকে আমার খুব মায়া লাগে। তবে এর ভিতরে ক্লাসিফিকেশন আছে। নারীদের ভিতরে আমার রেস্তায় যারা যেমন দাদিকে দাদি হিসেবে, নানিকে নানি হিসেবে, মাকে মা হিসেবে, স্ত্রীকে স্ত্রী হিসেবে ভালো লাগে। তোরা চরিত্রহীন, চরিত্রহীন আমাদের এলাকায় বলে নিজে যেমন, আন্নাস আরবিতে বলে ইয়াকিসুল মারউ আলা নাফসিহি, যার চরিত্র যেমন সে অন্য মানুষকে সেরকম মনে করে। কথা কয় না? এক পুকুরে রাতের বেলা, রাত 3টের দিক, 3 জনে 3 কোনায় গোসল করে। একজন গোসল করে, তার অভ্যাস প্রতি রাত্রে গোসল করে তাহাজ্জুদ পড়ে। আর একজন গোসল করে, তার ফরজ গোসল তাই। আর একজন গোসল করে, চুরি হইরে আইছে, গায়ে মাটি মাখাইছে, তাই ধোয়ার জন্য নাতি আইছে। 3 কোনা 3 জন যার যার কায়দায় গোসল করতেছে। কেউ তো আর আইসে কয় না দোস্ত কি গোসল হয়েছে একসাথে হইনি, এই কয় নাকি? 3 কোনায় 3 জন গোসল করে,
তো যিনি তাহাজ্জুদ পড়ার জন্য গোসল করে উনি খুশিতে বাগবাগ, আলহামদুলিল্লাহ এলাকায় শুধু তাহাজ্জুদ আমি একাই পড়ি না, আরো 2 বান্দাও পড়ে, তারাও গোসল করে তাহাজ্জুদ পড়ে। অথচ একটা চোর, যে চোর সে কয় এ চুরি খালি আমি একা হরি নে, ওই যে 2 জন আইছে ওরাও। যে লোকটা ফরজ গোসল করে সে কয় এ কাম খালি আমি একা করি না, ওই তো ওই 2 জন ওই আইছে। কথা কোন ঠিক না? তে কিছু মারু আলা নাফসিহি, মুসলমান চরিত্রহীন যারা, তারা নারী আসক্ত, মা বোন ভেদাভেদ নাই, যেখানে যা পায় সেখানে অন্যায় করে, তারা তাদের ভাষাও যেমন তাদের কাজও তেমন। আমার নবীর এই কথাটা তারা তাদের অনুযায়ী সেইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে। আমরা নারী আসক্ত, ফ্রি সেক্স অনুমতি দিয়েছি, মুহাম্মদও নারী আসক্ত নিজেই বলছে। একটু বলবেন না নাউজুবিল্লাহ? আমার নবী ব্যাখ্যা দিয়েছেন কি কইয়া, আমি ক্লাসিফিকেশন করে ভাগ ভাগ করে যে যে স্তরের নারী আমি তাকে সেইভাবে ভালোবাসি। অবশ্য এই সময় যেদিন হুজুর এই কথাটা বলেন সেদিন হুজুরের স্ত্রী খাদিজা বেঁচে নেই, আর এর আগে খাদিজার পরে আয়েশার আগে হুজুর কেউ বিয়েও করেন নাই। 2-3টা বছর গেছে হুজুরের স্ত্রী শূন্য অবস্থায়। হুজুর এর মধ্যে বললেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, 3টে জিনিস ভালো লাগে, তার মধ্যে 2 নম্বর মহিলা ভালো লাগে। 3 নম্বর ওয়াকুররাতু আইনি ফিস সালাত, আমার চোখের শীতল নামাজের মধ্যে। নামাজে দাঁড়াইলে চক্ষু ঠান্ডা হয়ে যায়, নামাজে দাঁড়াইলে টেনশন মুক্ত হয়ে যায়, নামাজে দাঁড়াইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, নামাজে দাঁড়াইলে দুশ্চিন্তা মুক্ত হয়ে যায়, নামাজে দাঁড়াইলে আল্লাহকে দেখতে পাই, নামাজে দাঁড়ায় আল্লাহকে দেখলে আমার চক্ষু ঠান্ডা হয়ে যায়। একটু বলেন না সুবহানাল্লাহ। ফাকামা আবু বকরিন, সঙ্গে সঙ্গে আবু বকর দাঁড়িয়ে গেলেন। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের নাম সিদ্দিক। আবু বকরের নাম সিদ্দিক, সেদেকের থেকে আসছে, সেদেক মানে সত্য। আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া নবী পাকের কথাকে সত্যায়িত করেন সব জায়গায়, এই জন্য তার উপাধি সিদ্দিক। ফাকালা সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি সত্য কথা বলেছেন, জীবন ভরে আমরা দেখেছি আপনি আতর সুগন্ধি পছন্দ করেন দেখেছি, আপনি নারীদেরকে অত্যন্ত মহব্বত করেন দেখেছি, আপনার নামাজের মধ্যে বিনয় আর নম্রতা দেখেছি, নামাজের মধ্যে লম্বা লম্বা কিরাত আর রুকু দেখেছি, এই 3টে গুণ সত্যই আপনার মধ্যে আছে। এবার আবু বকর কয় হুব্বিবা, এ যুবক আমার দিকে খেয়াল রাখো, মনে রাখবা কিতাবে খুঁজে পাইতে তোমার জীবন শেষ হয়ে যাবে, আর কিতাব পড়াপড়ির দিনও শেষ হয়ে গেছে, প্রত্যেকের হাতে মোবাইল এসে গেছে, পড়ালেখার নেশা শেষ। কতক্ষণ না কেন? মোবাইলের মধ্যে যেই নেশা, পড়ার মধ্যে সেই নেশা নাই, আর লেখাপড়ায় বাস হয়ে গেছে, আহিয়ালা বাস হয়ে গেছে লেখাপড়ায়, কাজেই ভরিলে মুনিশি হতে পারবা না। 2-1 কথা যদি কই একটু মনে রাখো, সারাটা জীবন লেখাপড়া করে এ পর্যন্ত প্লেটে করে গুছাই এনে সামনে দেই, 2 প্লেট নিয়ে যাবা, ধুয়ে মুছে খাতে পারবা। আবু বকর বলে হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, ওগো আল্লাহর নবী, আমারও 3টে জিনিস ভালো লাগে। আবু বকরকে আমারও 3টে ভালো লাগে। বলো আবু বকর তোমার 3টে কি? 1 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিকা, আপনার নূরানি চেহারার দিকে 24 ঘন্টা চেয়ে থাকতে মনে চায়। আপনার চেহারার দিকে তাকায়া থাকবো, মাসের পর আমি সেহরি ইফতারি ছাড়া রোজা রাখতে পারি, আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধা থাকে না, আমার পেরেশানি থাকে না, আমার টেনশন থাকে না, আমার দুঃখ থাকে না, আমার কোনো চিন্তা থাকে না, শুধু ওই নুরানি চেহারার থেকে আমি বরকত নিতে থাকতে পারি। বছরের পর বছর আমি রোজা থাকবো না খাইয়া, আমি এটা পারি। আপনার চেহারার দিকে তাকাই থাকতে মনে চায়। ওয়া ইনফাকু মালি আলা আমরিকা, 2 নম্বরে আপনার হুকুমে, আপনার হুকুম হবে আবু বকর মাল দাও, আবু বকর মাল দাও, আপনি খালি বলবেন আমার জীবনে যা অর্জন করেছি সব আপনার হুকুমে খরচ করে দিতে পারি।